সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। গত কয়েক পর্ব ধরে আমি ইনপুট নেওয়ার বিভিন্ন অপারেশন সম্পর্কে আলোচনা করেছি। এর মধ্যে একটি যেটা সবথেকে কমন টার্ম সেটা হচ্ছে স্ক্যানএফ ইউজ করা। স্ক্যানএফ ইউজ করা আজকে একটু কিছু স্পেশালিটি দেখব এবং স্ক্যানএফ ইউজ করার কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, সেগুলো আজকে আমরা লক্ষ্য করব। সো প্রথমেই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার a, এবং আমরা কি করব, এর মানটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ইউজ করব। স্ক্যানএফ %d, %a। সো এখানে যে জিনিসটা আমরা লক্ষ্য করি, যে প্রথমে লক্ষ্য করা হচ্ছে যে আমরা যদি স্ক্যানএফ ফাংশনটা ইউজ করি, তো স্ক্যানএর প্রথম যে রুলসটা হচ্ছে যে আমরা যে ভেরিয়েবলটার মধ্যে মান ইনপুট নেব সেটা আগে ডিক্লেয়ার করে দিতে লাগবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আমরা যেই ভেরিয়েবলটার মধ্যে মান অ্যাসাইন করব সেটা কোন ডাটা টাইপের, সেই হিসাব করে আমাদেরকে স্পেসিফায়ার লিখতে লাগবে। অর্থাৎ সেটা যদি ইন্টিজার হয় তাহলে আমাদের দিতে হবে %d, ফ্লোট হলে %f, ক্যারেক্টার হলে %c, স্ট্রিং হলে %s। তিন নম্বর যে ব্যাপারটা, যে স্ট্রিং বাদে যদি আমরা অন্য কোনো কিছু ইনপুট নিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে % চিহ্নটা দিতে লাগবে। এগুলো সাধারণ জিনিস, আমি আগেও আলোচনা করেছি। এখন আমি একটু অ্যাডভান্স কিছু আলোচনা করব, যে আমরা যদি পরপর দুটো ইন্টিজার সংখ্যা ইনপুট নিতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করি, ইন্টিজার a, b নিলাম, স্ক্যান করে নিলাম %d, %b। এভাবে আমরা দুটো পরপর ইন্টিজার সংখ্যা ইনপুট নিতে পারি। এরপর আমরা কি করব, প্রিন্ট করব %d, একটা স্পেস দিয়ে %d দিলাম, আমরা a আর b এর মানটা প্রিন্ট করব। এরপরে কি হবে, আমরা যদি প্রোগ্রামটা রান করি তাহলে দুটো মান ইনপুট নেবে এবং সেই দুটো মান প্রিন্ট করে দেখাবে। সে কাজটা করে দেখিয়েছে। সো এবার একটু লক্ষ্য করি, আমরা যখন দুটো মান ইনপুট দিচ্ছি তখন 4 স্পেস 5 দিলাম। স্পেসটা এই কারণে দিচ্ছি আমি, কারণ আমাকে দুটো ইন্টিজার যে ইনপুট নিচ্ছি সেটা আলাদা করে দেখাতে লাগবে। তার মানে কি, স্ক্যানএফ এর একটা বৈশিষ্ট্য হলো সে স্পেস পাইলে সে ইনপুট নেওয়াটা বন্ধ করে দিচ্ছে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, হচ্ছে যে সে যদি স্পেস পাচ্ছে না তখন সে মানটা নিচ্ছে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। সো একটা বৈশিষ্ট্য আমি লক্ষ্য করলাম। এখন আরেকটা ব্যাপার যেটা লক্ষ্য রাখতে লাগবে, যে আসলে এটা কি হচ্ছে। এখানে হচ্ছে কি, আমরা যখন একটা ইনপুট নিচ্ছি, যেমন 4 হচ্ছে ইন্টিজার বাট স্পেস কিন্তু ইন্টিজার না, সে ইনভ্যালিড কোনো কিছু পাচ্ছে বলেই কিন্তু সে ব্রেক করে দিচ্ছে। এটাই মানে সে ইনভ্যালিড কিছু পাইলে সেখান থেকে সে ইনপুটটা বন্ধ করে দিবে। এটা হচ্ছে একটা জানা বিষয়। এবার আমি চাপি, দুটো ইন্টিজার ইনপুট নিচ্ছি। এখন আমি একটা ইন্টিজার নেব, একটা ফ্লোট নেব। একটা নেব ফ্লোট কি নেব, f। যদি প্রোগ্রাম রান করি, একটা ফোন নিলাম, একটা 5.2, শেষ কিন্তু ইনপুট নেওয়া হয়ে গেছে। এখন যে ব্যাপারটা লক্ষ্য রাখতে লাগবে আমাদেরকে, যে আমরা ইন্টিজার নিচ্ছি, ফ্লোট নিচ্ছি, কিন্তু আমরা যদি একটা ইন্টিজার একটা ক্যারেক্টার নিই সেক্ষেত্রে কি হবে। আমি এখন একটা ভেরিয়েবল নেব, ক্যারেক্টার টাইপের ক্যারেক্টার c, নিলাম %c। সো এবার আমি কি করব, যে প্রথমে একটা ইন্টিজার নিব 4, তারপর একটা ক্যারেক্টার নাম k চাপলাম। কিন্তু এখানে কি একটা জিনিস লক্ষ্য করে দেখা যাচ্ছে, যে কি এটা সে প্রিন্ট করতে পারেনি। কিন্তু কেন, এইটাই হচ্ছে এখন আমাদেরকে বুঝতে হবে, যে কেন সে কে প্রিন্ট করেনি। লক্ষ্য করি, আমরা এখানে বলেছি যে যতক্ষণ ইনভ্যালিড কিছু পাবে ততক্ষণ পর্যন্ত। যখন আমরা এখানে %d দেওয়া হয়েছে তার মানে সে কি করবে, একটা ইন্টিজার ইনপুট নেবে। আমি একটা ইন্টিজার 4 দিলাম, স্পেস যে দিলাম, স্পেসটা কিন্তু হচ্ছে ক্যারেক্টার, এই কারণে সেই ক্যারেক্টার কিভাবে c এর মধ্যে ঢুকে যাবে। সো আমাদেরকে লক্ষ্য রাখতে লাগবে। তার মানে কি, আমি যদি 4k দেই, যেহেতু কি একটা ইনভ্যালিড, সেটা আমাকে সেই নিজের ইনপুট নেওয়াটা বন্ধ করে দিবে এবং কি আনার সঙ্গে সঙ্গে কেটে কি করবে, এই c এর মধ্যে অ্যাসাইন করবে
4k হয়ে গেল। হ্যাঁ এটাই হচ্ছে যে ক্যারেক্টার ইন্টিজার পাশাপাশি ইনপুট নিতে গেলে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে লাগবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হয় পরের টিউটোরিয়ালে।